আসসালামু আলাইকুম বন্ধুরা, মাত্র 10 মিনিটে কোনো রকম ডিম, চিনি, ময়দা, দই, তেল, বাটার ও ইনো ছাড়াই ঝটপট গ্যাসের চুলায় এই অসম্ভব মজার বাটি কেকগুলো বানিয়ে নিতে পারবেন। কেকগুলো বানানোর জন্য কোনো রকম কেক টিন বা মোল্ডের প্রয়োজন পড়বে না। ঘরে থাকা যে কোনো বাটিতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি হাফ বাটি তরল দুধ। এখানে আমি এই বাটির মাপ করে সবগুলো উপকরণ নিয়ে নেব। দুধটাকে আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি, এতে করে এই কেকগুলোর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তো বন্ধুরা, এখানে যেহেতু আমি তেল ব্যবহার করছি না, সেই জন্য এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে এই দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একই বাটির মাপ করে হাফ বাটি খেজুর গুড়। তো বন্ধুরা, এখানে আমি চিনি ব্যবহার করছি না, দেখতেই পাচ্ছেন খেজুর গুড় নিয়েছি। এই গুড়টাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে একটি টিপস ফলো করবেন, দুধটা কিন্তু গরম থাকা অবস্থায় গুড়টা মেশানো যাবে না, নইলে দুধটা কেটে যাবে। তো দুধটাকে জাল করে ঠান্ডা করে নিতে হবে, তারপরে ঠান্ডা দুধের মধ্যে গুড়টাকে মিশিয়ে নিতে হবে। এখন আমি দুধ আর এই গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন যেহেতু শীতকাল, সেই জন্য ঠান্ডা দুধের মধ্যে কিন্তু ঘিটা জমে গেছে। তো যখন আমরা কেকটাকে বেক করব, তখন কিন্তু ঘিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। এখন আমি চামচটা তুলে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটি কালার আসার জন্য ইয়েলো ফুড কালার। এখানে আমি 2 ফোঁটা মতো কালারটা দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কালারটা না দিলেও কিন্তু খুব সুন্দর একটি কালার আসবে। কালারটা দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ সুজি। এই সুজিটা দেওয়ার কারণে কেকের মধ্যে দানা দানা ভাব আসবে, কেকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সুজিটা দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 বাটি আটা। তো এখানে আমি ময়দা ছাড়া আটা দিয়ে আজকের কেকটা বানাবো, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচের একটু কম বেকিং সোডা। এবার সবগুলো উপকরণ আমি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে হ্যান্ড উইচটাকে যে কোনো একটা সাইডেই ঘোরাতে হবে। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের মধ্যে আমি সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়েছি। যাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স নেই, তারা কিন্তু এলাচ গুঁড়ো দিয়ে বানাতে পারবেন। তো যেহেতু এর মধ্যে আমি সুজি ব্যবহার করেছি, সেই জন্য ব্যাটারটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের ফাঁকে এখন আমি কেক তৈরি করার জন্য বাটিগুলো রেডি করে নেব। এখানে আমি একই মাপের 4টে বাটি নিয়েছি। বাটির মধ্যে সামান্য করে তেল দিয়ে খুব সুন্দরভাবে তেলটা লাগিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সবগুলো বাটি আমি রেডি করে নিয়েছি। এদিকে ব্যাটারটাও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি হ্যান্ড উইচটা তুলে নিচ্ছি। এখন আমি বাটির তলায় এইভাবে 1 পিস করে কাজু আর কিশমিশ দিয়ে দেব। এতে করে বাচ্চাদেরকে কিন্তু ভীষণ আকর্ষণীয় করে তুলবে। কেকগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও অসম্ভব মজার হবে। সবগুলো বাটিতে আমি দিয়ে নিয়েছি। এখন আমি একটি চামচ নিয়েছি, এই চামচে করে ব্যাটারটা তুলে তুলে বাটির মধ্যে দিয়ে দেব। বাটিটা কিন্তু সম্পূর্ণ ভর্তি করা যাবে না, এখানে হাফ বাটি করে দিয়ে নিতে হবে, কারণ কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। দেখুন সবগুলো বাটি আমি হাফ বাটি করে দিয়ে নিয়েছি। এখন আমি এই বাটিগুলোকে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেব। দেখুন আমি খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি।
এখন আমি উপর থেকে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। আর ঢাকনার উপরে যে সিটিটা থাকে এটা অবশ্যই খুলে নিতে হবে। এখন আমি গ্যাসটা অন করে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে মাত্র 10 মিনিট আমি জাল করে নেব। 10 মিনিট জাল করলে কিন্তু আমাদের কেকগুলো একদম রেডি হয়ে যাবে। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, পুরো 10 মিনিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব কেকগুলো কেমন হয়েছে। খুবই সাবধানে খুলতে হবে, কেকগুলো যেন ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি একটি কাঠি নিয়েছি, কাঠি দিয়ে দেখে নেব কেকগুলো কেমন হয়েছে। একটুও কিন্তু লেগে নেই। প্রত্যেকটা বাটি আমি চেক করে নিয়েছি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারটা নামিয়ে ঠান্ডা করে নেব, তারপরে আমি কেকগুলো বের করে দেখাবো। দেখুন বন্ধুরা, বাটিগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেকগুলোকে বের করে নেব। তো কেকগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে এমনিতেই খুব সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এই কেকগুলো কিন্তু বাটির মধ্যে বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। উপর থেকে এইভাবে আমি একটি করে চেরি দিয়ে দিচ্ছি। দেখুন কেকগুলো এবার দেখতে কত সুন্দর হয়েছে। বাচ্চারা দেখলেই কিন্তু খাওয়ার জন্য আকুল হয়ে উঠবে। এই কেকগুলো আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর বানাতে বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটেই হয়ে যায়। আর বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। ডিম, চিনি, দই, বাটার, ময়দা ছাড়াই খুব সহজে কিন্তু এই কেকগুলো বানিয়ে নেওয়া যায়। আমি একটি কেক আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। দেখুন কতটা নরম হয়েছে। এই দেখুন, বাচ্চারা দেখলেই কিন্তু খাবার জন্য আকুল হয়ে উঠবে। দেখুন কত নরম হয়েছে। তো বন্ধুরা, তাও আবার খেজুর গুড়ের এই কেক কার না ভালো লাগবে। আপনারা একবার হলেও বাড়িতে ঝটপট বানিয়ে নেবেন। মাত্র 10 মিনিটে, প্রেসার কুকারে মাত্র 10 মিনিটেই হয়ে যাবে যে কোনো বাটিতে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। দেখুন আমার বাচ্চা কিন্তু খাবার জন্য আকুল হয়ে উঠেছে। নাও, ওটা নিয়ে নাও, নিয়ে নাও।